গেল সপ্তাহে ইরানের ওপর হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধেই তার এই সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যের মিত্র ও মার্কিন কর্মকর্তারা ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, হজের সময় ইরানে কোনো হামলা হলে উপসাগরীয় দেশগুলোতে বড় ধরনের সংকট তৈরি হবে, লাখো হাজি আটকে পড়ার ঝুঁকি তৈরি হবে। সেই সাথে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়বে। মুসলিম বিশ্বে ক্ষতিগ্রস্ত হবে ওয়াশিংটনের অবস্থান। কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের এমন আলোচনার কথা নিশ্চিত করেছেন এক মার্কিন শীর্ষ কর্মকর্তা। এর আগে রমজান মাসে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে এবার হামলা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো যুক্তরাষ্ট্রের অন্যতম বন্ধু সৌদি আরব। প্রতি বছর প্রায় 10 লাখ হাজি দেশটিতে হজ করতে যান, যা সৌদি আরবের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। এই জটিলতা কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় বিমান চলাচল কেন্দ্র এবং দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোকেও প্রভাবিত করত, যেখান থেকে বহু হাজি যাত্রা করেন। কিন্তু ট্রাম্পের হামলা না করার সিদ্ধান্তে মোটেই সায় ছিল না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইসরায়েল চাইছিল যে কোনো মূল্যে ইরানে হামলা হোক। এ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর ফোন আলাপে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। ইসরায়েলি সূত্র বলছে, ফোনে ট্রাম্পকে বারবার চাপ দেন নেতানিয়াহু। তবে দুই রাষ্ট্রনেতার মতবিরোধ ছিল স্পষ্ট। কোনো চুক্তিতে পৌঁছানো যায় কিনা তা শেষ পর্যন্ত দেখতে চাইছেন ট্রাম্প, কিন্তু নেতানিয়াহু চান হামলা। যদিও হামলার হুমকি দিয়ে ট্রাম্পের পিছিয়ে আসার ঘটনা নতুন নয়, তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উদ্দেশ্যগত পার্থক্য রয়েছে। কাজী শাহরিন, স্টার নিউজ।